লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي أمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أو أحدهما في كل جمعة غفر له وكتب برا إلى آخر الحديث أو كما قال. সদ্য আজকের এই মহতী সভার আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব, আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ ইমানদার মানুষেরা, সামনে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, এলাকায় গেলেই ছুটে ছুটে যান, বড় ভালোবাসেন, মহব্বত করেন। এর মাঝখানে এর বিছখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে থাকা আজকের মাহফিলে আমাদের ছোট ছোট ভাইয়েরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে মা বোন বেটিরা, আগত আজকের মাহফিলে বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের মহতারাম সম্মানীয় এই মহল্লার ইমাম সাহেব, সদ্যীয় আমাদের মহতারাম ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত আলোচনা খুব বেশি লম্বা নয়, সবই আপনাদের জানা। নতুন করে শেখাতে কিছু হয় বলে আমার আর মনে হচ্ছে না। বিশেষ করে ২-২৪ পারগানার মানুষ ইসলাম সম্পর্কে অনেক সজাগ, অনেক কনসাস, অনেক সচেতন, কারণ ধর্মীয় কালচারটা তাদের কাছে বেশি হয়। আমি জানি কেন ২-২৪ পারগানাতেই তো জলসাটা বেশি হয়।
কথা বলেন ঠিক কিনা? হাওড়া, হুগলি, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় 24 পরগনা, বিশেষ করে ভাঙড় এলাকার, আপনাদের কি বলে এটা বসিরহাট এলাকা নাকি দেগঙ্গা এলাকা, এই 24 পরগনাতে জলসা বেশি হয়। আমি জানি 50% বক্তা, 50% ওয়াইজিং সব এই 24 পরগনাতেই গাড়ি চলে। মাঝে মাঝে এদিক ওদিক করে যেতে হয়, আমাদেরকেও করতে হয়। যেমন গতকালকে ছিলাম আমি সেই পূর্ব মেদিনীপুরে, 3টে প্রোগ্রাম করলাম পূর্ব মেদিনীপুরে। তাই ভাইদের বলছিলাম, লাস্ট প্রোগ্রামটা যেটা করলাম রাত 4:30টার সময় উঠেছি। ফজরের আজান হলো, আজানের পরে নামাজ হলো, নামাজের পরে আবার শুরু করেছি। একবারে বেলা প্রায় কম বেশি 8টা, 8:30। বুঝতে পারছেন, এইভাবে চলে। তারপর একদিন আগে ছিলাম সে লম্বা রোড, মুর্শিদাবাদ, ডমকল, ইসলামপুর, নাম শুনেছেন নাকি জানি না। এরকম লম্বা লম্বা ছুটতে হয় আমাদের, বিভিন্ন রাজ্যেও যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াতে হয়। আপনাদের দোয়া, ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলা, আমার নানা জান হুজুর কেবলার নেক ফয়েজ, আর আপনাদের মুরব্বী বাপেদের জোয়া, আমার দাদা জান হুজুর কেবলার নেক ফয়েজ, আব্বা জান আম্মাজান, আপনার মুরব্বী বাপ চাচাদের দোয়া, দোয়া না হলে হয় না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই চত্বরেও তো মাঝে মাঝে আসি, আল্লাহ নিয়ে আসেন। বাপ, আলোচনা খুব বেশি লম্বা করতে চাইছি না, সবই মাশাআল্লাহ জানা আছে, খালি মেনে নিলেই গেনা সাকসেস। কে কতটা মানতে পারছি একমাত্র রব জানে, কথা ঠিক কিনা? আপনি আমি কে কোন জায়গায় আছি নিজে জানি, আর জানে কে? আমার আল্লাহ জানে, তিনাকে লুকানো যাবে না। এই জন্য বাপ, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, এমন কোনো ওয়াজ নাই যেটা আমাদের জানা নাই, সব জানা। মাশাআল্লাহ, নিত্য নতুন ওয়াজিন, নিত্য নতুন বক্তা, একাধিক উলামায়ে কেরাম হযরত দের সোহবতে আপনারা বসেন, একাধিক ওয়াজিন হযরতদের আপনারা নিয়ে আসেন। চুল দাড়িটা তো আর এমনি একদিনে পাকে না বাবা, কি কথা ঠিক কি না? কতদিন জলসা চালিয়েছেন, সেক্রেটারি হয়েছেন, কেসিআর হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, তবেই তো পেকেছেন। তো কত হুজুর নাড়াঘাটা করি তো একটা জায়গায় পৌঁছেছি। সুতরাং সব আমাদের জানা, খালি মেনে নেওয়া, মেনে নিলেই কাজ। এই জন্য ইবাদত করতে হবে, মেনে নিতে হবে, এটাই হলো মূল কথা। তার সাথে সাথে যতটুকু আমরা ভালো কাজ করব সেটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। বাস, বন্ধুত্ব হবে সেটাও আল্লাহর জন্য, শত্রুতাও হবে সেটাও আল্লাহর জন্য। কাউকে কিছু দান করবে সেটাও আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবে সেটাও আল্লাহর জন্য। বুঝা গেল? সেই হবে পাকা ঈমানদার। একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তসবিহ পড়ে, আপনার ধারণায় আপনার মনে বলছে লোকটা ভালো লোক, এই লোকটার সঙ্গে একটু আন্তরিকতার সম্পর্ক হতে পারে, এই বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা তাহলে হবে আল্লাহর জন্য। কেন? ওই লোকটা দিন মানে বলে ওর সঙ্গে আমার সম্পর্ক, এটা হবে আল্লাহর জন্য। আর একজন গেঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, হারাম জিনিস ভক্ষণকারী, লোকের হক মেরে খায়, এমন কোনো অন্যায় নেই, করে না, তার সঙ্গে আপনার আন্তরিকতা, তার সঙ্গে আপনার মনের মিল কখনো হবে না। কারণ সেই যখন অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত, তাহলে সেই লোকের সঙ্গে আমার মনের মিল হবে না। এটাই হবে আল্লাহর জন্য, শত্রুতাও হলো আল্লাহর জন্য। বুঝা গেল? কাউকে কিছু দান করবে সেটাও হবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবে সেটাও হবে আল্লাহর জন্য। গ্রামে একটা প্রতিবেশী লোক, অসহায় লোক, কি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, এক গরিব লোক, অসহায় লোক, প্রতিবেশী একজন অসহায় মহিলার বিয়ে দিতে পারছে না, 2-5 হাজার টাকা দান করলেন, কেউ জানলো না, তার বাড়ির লোক জানলো, আপনি জানলেন, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু জেনে নিয়েছে, এই দানটা হবে আল্লাহর জন্য। আর 500 টাকা দান করবেন, আর পিছনে 2টো শূন্য লাগিয়ে দিয়ে আপনার কি বলে 5,000 টাকা দেখাবেন, ফেসবুকে চালাবেন, মানুষ দেখবে, লাইক মারবে, শেয়ার করবে, কমেন্ট করবে, খুব বড় দাতা সাজবেন, কিন্তু সেটা আল্লাহর জন্য হওয়া কিন্তু মুশকিল আছে। দান করলেও আল্লাহর জন্য, দান করা থেকেও বিরত থাকলে সেটাও কিন্তু আল্লাহর জন্য।
এমন কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে ছেলেরা মনি মেলা করছে, যাত্রা কোনো কাজ করছে, বা শরীয়ত বিরোধী কাজকর্ম শরীয়ত বিরোধী কাজ করছে, বা শরীয়ত বহির্ভূত কোনো কাজ অন্যায় কাজ করতে চলেছে, আপনাকে বলছে চাচা দান দেন, আপনি বলেন না ভাই আমি দান দিতে পারবো না, বাবা ছেলে আমি দান দিতে পারবো না, কারণ তোমরা যে কাজটা করছো আমি যতটুকু জেনেছি এটা নাজায়েজ কাজ, এ কাজ আমি কখনো সমর্থন করব না। তাহলে এটা হবে আল্লাহর জন্য। দান করা থেকে বিরত থাকো, সেটাও কিন্তু আল্লাহর জন্য, বুঝে আসছে? তবে তো আপনি একজন ইমানদার হতে পারবেন। হ্যাঁ, একজন ইমানদার হতে গেলে অনেক শর্তের ব্যাপার আছে বাবা। জি 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 ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এই জন্য বুঝে নিতে হবে বাপ। সব জানি আমরা, খালি বুঝে মেনে নিলেই আপনি সাকসেস গেনার। জি জি রাস্তায় হাঁটবো, পথের হক আদায় করব, ভাত খাবো সেটাও যেন রাসূলুল্লাহর হাদিস সম্মত হয়, কিভাবে খাবো খাওয়ার আদাবের দিকে লক্ষ্য করব। জি প্রত্যেকটা ভালো কাজ করব ইমানদার, তার সাথে কিন্তু আল্লাহর নামটা একটু যুক্ত করব। প্রত্যেকটা ভালো কাজের সিস্টেম রাসূলুল্লাহর থেকে ধার করে নেব, তাহলে আমরা গেনার, সাকসেস। কে কি বললো না বললো ওসব কিছু লাগবে না, আপনি আপনার নিজের সার্টিফিকেট যখন দিতে পারবেন ইনশাআল্লাহ, আমার ধারণায় যতটুকু আমি ভালো কাজই তো করছি, আমার ধারণা যতটুকু আমি ভালো কাজই তো করছি ইনশাআল্লাহ, কাউকে কিছু বলার দরকার নাই, নিজের মন সার্টিফিকেট দিচ্ছে। জানবেন নিজে যখন ভালো মানুষ সার্টিফিকেট দিতে পারছেন, রব তখন আপনাকে কবুল করে নিয়ে ভালো মানুষ হিসাবেই কবুল করে নিয়েছে। আর সমস্যাটা কোথায় জানেন? আজকে তো আমরা বাবাজি আমার ভাইরা, লোকে যেন আমাকে ভালো বলে খালি এই চেষ্টায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কথা বলেন, লোকে যেন আমাদের ভালো বলে এই চেষ্টায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? এই লোকে যেন ভালো বলে, লোকে যেন আমাকে উঁচু চেয়ার দেয়, এই যে একটা চিন্তা ভাবনা, এই জন্যই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন কি আলোচনা করবো সেটাই ভাবছিলাম। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দান খায়রাতের ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, সবই মোটামুটি জানা। ভাবলাম তাই একটা ওয়াজ করি, একটা ওয়াজ করলেই কিন্তু সব এসে যাবে টানা, একটা ওয়াজ করলেই হয়ে যাবে টানা, যেহেতু আমাদের সব জানা। কি ওয়াজ করবো গাড়িতে বলে বলে ভাবলাম না একটু মওতের ওয়াজটাই করে যায়। কেন? মওত এমন একটা ব্যাপার, মওতকে যদি কেউ কাছে মনে করতে পারে তাহলে সে সব জায়গা থেকে গেনার হবে, সাকসেস। মওত নিকটে মনে করতে পারলেই সে গেনার। আজকে মওতকে তো আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি, কথা বলে মওতকে অনেক দূরে ছুড়ে দিয়েছি, আর সাথে আল্লাহর ভয়টাকে মন থেকে মুছে দিয়েছি। এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মওতের ভয়, আল্লাহর ভয় ভিতর থেকে তুলে দিয়েছি, আর মওতকে অনেক দূরে মনে করেছি। ও পাড়ার একটা যখন লোক মারা গেল, ভাবছি ওর সময় হয়েছে তাই মরেছে। একটা প্রতিবেশী খালাতো ভাই সে অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, ভাবছে ওর সময় হয়েছে তাই গেছে। ফুফুতো ভাই গেল, সেও ভাবছে ওর লিস্টে নাম এসছে বলে গেছে। এবার ভাবছে না যে ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যখন গেছে এবার লিস্টে আমার নাম এসে গেছে, কিন্তু তখনও সে ভাবলো না। বুঝে আসছে বাপ? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আল্লাহ করে আপনাকে নিবেনি, মানুষ সব জানেন। ও ভাইরা জান মাগেরা ওয়া আমার মুরব্বিয়ারা শুনে কিনবেন, এই রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে সুন্দর করে ঘোষণা দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুন্দর করে ঘোষণা দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার সঙ্গে তোমরা কেমন করে কুফরি করো, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, তোমরা আমার সঙ্গে কিভাবে কুফরি করো। তোমরা তো ছিলে মৃত,
আমি আল্লাহ অকুতুম আমওয়াতান কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, ফির তোমাদের মৃত্যুবরণ করতে হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে হাসরের ময়দানে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না। এই যে ছোট্ট একটা আয়াত বললাম, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে সবটাই ক্লিয়ার করে দিয়েছেন, গোল করে চক্র আকারে ঘোরাচ্ছেন। বাড়িতে যখন নাতি জন্মগ্রহণ করলো, নানা খুশিতে অস্থির হয়ে পড়ে, দাদু খুশিতে অস্থির হয়ে পড়ে, বাপ খুশিতে অস্থির হয়ে পড়ে, আত্মীয় স্বজনদের মুখে হাসি ফুটে যায়, সবাই আনন্দ উপভোগ করতে লেগেছে। বাড়িতে একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, নাতি হয়েছে, ওই ঘরটায় সবাই আনন্দ উপভোগ করতে লাগলো। কিন্তু 2 মাস পরে যখন দাদু ইন্তেকাল হয়ে গেল, কবরস্থানে গিয়ে একটা সিট দখল করল, ওই ঘরের বিছানাটা খালি করে দিয়ে চলে গেল। কিন্তু একই ঘরেতে কান্নার আওয়াজ উঠে গেল। একদিক দিয়ে যেমন খুশির জোয়ার, আর একদিক দিয়ে তেমন কান্নার আওয়াজ। এটা হলো পৃথিবীর সিস্টেম। রব ঘোষণা দিয়েছে, গোল চক্র আকারে ঘোরাচ্ছে। একদিক দিয়ে মানুষ যেমন আসবে, আর একদিক দিয়ে মানুষ চলে যাবে, একদিকে দিয়ে আসবে আর একদিকে দিয়ে চলে যাবে, এটাই হলো সিস্টেম। কিন্তু মনে রেখে দিও, জেনে রেখে দিও, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ ছাড় পাবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, 4 পারা 9 পৃষ্ঠা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 5 পারা 9 পৃষ্ঠা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পারা 19 পৃষ্ঠা। আল্লাহ একাধিক জায়গায় মওতকে নিয়ে আলোচনা করেছেন, মওত সম্পর্কে একাধিক দলিল আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। সুতরাং এই মওত থেকে কেউ রেহাই ছাড় পায় না, পাবে না। ভাই আমার দোস্ত আমার তোরে গেলি বাবা, এই পৃথিবীর জমিনে যদি মওতকে আমরা একবার বুঝতাম, মওতের কথা যদি একবার ভাবতাম, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা যদি পৃথিবীর জমিনে আজরাইল ফেরেশতা যদি একবার চেহারাটা দেখতে, আজরাইলের যদি দুটো করো কথা শুনতে, মনে রেখে দিও, শুনে রেখে দিও, তোমরা মৃত্যুর কান্না ছেড়ে দিয়ে যে যার নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তেন। আজরাইলের যদি দুটো করা কথা শুনতে, আজরাইলের যদি একবার ভয়ঙ্কর চেহারাটা দেখতে, যে যারা নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তেন, মৃত্যুর কান্না তোমরা ভুলে যেতে। ও ভাইরা আমার, দোস্ত আমার, শুনে খেলেন বাবা, এই জন্য সেই মওতকে আমরা ভুলে গেছি। সেই মওতকে আমরা ভুলে যাওয়ার জন্য আজকে পৃথিবীর জমিনে হিংসা বেড়েছে, রিয়া বেড়েছে, অহংকার বেড়েছে, গীবত বেড়েছে, পরনিন্দা পরচর্চা বেড়েছে, হিংসা বেড়েছে, রিয়া বেড়েছে, মেরে নেওয়া বেড়েছে, কেড়ে নেওয়া বেড়েছে, সুদ, গেঁজা, মদ, নারী বন্ধন, এমন কোনো অন্যায় নেই যেটা মুসলমান করে না। এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা শুনে খেলেন না, সে মওতকে যদি আমরা কাছে মনে করতাম, মওতকে যদি নিকটে মনে করতাম, আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকাতে পারতাম, এক মুহূর্তে পৃথিবীর মানুষ ঠান্ডা হয়ে যেত। এই মওতের কথা যদি একবার মনে করতাম, পৃথিবীর জমিনে হিংসা থাকতো না, মেরে নেওয়া থাকতো না, কেড়ে নেওয়া থাকতো না, পকেট মারি থাকতো না, চিঠি মারি থাকতো না, অহংকার থাকতো না, রিয়া থাকতো না, ফাঁকা থাকতো না। পৃথিবীর জমিনে এক মুহূর্তে ঠান্ডা হয়ে যেত। এই জন্য পৃথিবীর জমিনে যারা মওতকে কাছে মনে করতে পেরেছেন, তারা পৃথিবীর জমিনে এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে।
তরুণিয়া নওজোয়ান যুবকেরা শুনে খেয়ে বাবা রাসূলুল্লাহর মুখে ঘোষিত জান্নাতি বলে আল্লাহ নবী যাদেরকে উল্লেখিত করেছেন এই সমস্ত বিখ্যাত সাহাবীরা দুনিয়ার জমিনে যাদেরকে জান্নাতি সাহাবী বলে আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন এরকম বিখ্যাত সাহাবীরা পৃথিবীর জমিনে কেঁদে কেঁদে জারে জার হয়ে গেছে। একজন বিখ্যাত সাহাবীর নাম মনে পড়ে যায় আল্লাহ নবী সাহাবী যার নাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুখে ঘোষিত জান্নাতি বলে উল্লেখিত করেছেন এরকম একজন বিখ্যাত সাহাবী তিনি যখন কবরের ধারে যেতেন এত কান্না কাঁদতেন দুটো চোখ দিয়ে পানি জোরে জোরে টুসকে টুসকে হুজুরের দাড়ি মোবারক গুলো ভিজে ভিজে গিয়ে জমিনের উপরে পড়তো এত কান্না কাঁদতেন। রাসূলুল্লাহর অন্য সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী সাহাবী আপনি যখন নবীর কাছে বসেন তো এত কান্না কাঁদেন না হুজুর, আপনি যখন জান্নাতের কথা শুনেন তো এত কান্না কাঁদেন না হুজুর, আপনি যখন জাহান্নামের আলোচনা শুনেন এত কান্না কাঁদেন না হুজুর, আপনি যখন পাক নামাজের কথা শুনেন আযাব গজবের কথা শুনেন তো এত কান্না কাঁদেন না, কিন্তু আপনি কবরের সামনে গেলে কেন এত কান্না কাঁদেন হুজুর? আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান বলেছিলেন ও রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রেখে দাও ভাইরা, কি তোমাদের বুঝাবো ভাইরা, শুনে রেখে দাও জেনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জাবান মোবারক থেকে শুনেছি কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। এজন্য কবরের ঘাঁটি যে পার হয়ে যাবে সব জায়গায় পার হয়ে যাবে, কবরের ঘাঁটি যে পার হয়ে যাবে সব জায়গায় সে পার হয়ে যাবে, আর কবরের ঘাঁটিতে যে আটকে যাবে সব জায়গায় সে আটকে যাবে। আমি রাসূলুল্লাহ জাবান মোবারক থেকে শুনেছি কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটিতে যে আটকে যাবে, এই কবরের ঘাঁটিতে যে আটকে যাবে বিচারের পাল্লায় সে আটকাবে, হাসরের ময়দানে ফুলসিরাতের পোল পার হতে পারবে না, সেখানেও আটকে যাবে। কবরের ঘাঁটিতে যে আটকে যাবে সব জায়গায় আটকে যাবে। এজন্য আমি ওসমান আমার বড় ভাই হয়, কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে এর আমি ওসমান বড় চিন্তিত হয়ে যায়। যখন কবরের সামনে গিয়ে পৌঁছায় একবার কবরটা দেখলে আমার কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যায়। এই কবরের ভেতরে আমার মতো একজন মানুষ পড়ে আছে, এই কবরের ভেতরে আমার মতো একজন টাটকা মানুষ সেও ছিল, সেও পড়ে আছে, যে আমার মতো খেয়েছে ঘুরেছে, যে আমার মতো চলেছে হেঁটেছে হাসি ফুর্তি করেছে, কিন্তু আজকে সে অসহায় হয়ে কবরের ভেতরে পড়ে আছে। আমি ওসমান আমার এত বুকের ভিতরে ভয় ঢুকে যাচ্ছে, আমার বুকের ভিতরে এমন কম্পন শুরু হয়ে যায়, এজন্য আমি ওসমান থাকতে না পেরে কবর দেখলে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। বাইরে আমার আমার শুনে গেলে সেই কবরের দাঁত দিয়ে যখন আমরা চলে যাই এমন আমার ওস্তাকে কবরের দাঁত দিয়ে গেলে একটু সালাম পর্যন্ত দেয় না, এমন আমার ওস্তাকে একটু সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে একটু সওয়াবের সানি পর্যন্ত করে না। কবরের ধার দিয়ে যখন চলে যায় কেউ সিগারেটের টান মারতে মারতে সাইকেল নিয়ে বেরিয়ে যায়, কেউ গুটকা চিমতে চিমতে পানির পিচ ফেলতে ফেলতে কবরের ধার দিয়ে যায়, কিন্তু কবর দেখলে তার অন্তরে ভয় ঢোকে না ভাই। এরা মনে করে শুধু ওই লোকটাই মনে হয় মরেছে, কিন্তু আমি মনে হয় মরব না। এই জন্য কবর যদি দেখতাম, এই কবরে যদি মানুষ যেত, পৃথিবীর জমিনে যারা কবরে পৃথিবীর জমিনে যারা বেঁচে আছে এই কবর সম্পর্কে যদি একবার জানতো, কবরের আযাব সম্পর্কে যদি একটু অবগত হতো, পৃথিবীর জমিনে যারা বেঁচে আছে আজরাইলের যে মৃত্যু জান কবচ
এই যে মৌতের কষ্ট যদি একবার বুঝতাম, পৃথিবীর জমিনে কেঁদে কেঁদে জার জার হয়ে যেত। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা দিলেন, এইজন্য বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যদি একবার আজরাইলের ফেসটা দেখতে, চেহারাটা দেখতে, দুটো কড়া কড়া কথা শুনতে, মনে রেখে দিও পৃথিবীর জমিনে নিজের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিতে। শরীরে কেঁদে 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 বাবা, এই জন্য মৌতের কষ্ট আমরা বুঝি না, এই জন্য আমরা কোনো তোয়াক্কাই করি না, মৌতের কষ্ট আমরা জানি না। এ তরুণীরা যুবকেরা, আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করছেন, ঘোষণা দিচ্ছেন, ফরমাচ্ছেন যে আলীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, বাতিনি হালতে যখন একবার আসমানের দিকে মাথাটা তুলতেন, সাতবক আসমান পর্যন্ত তিনি দেখতে পেয়ে যেতেন। বাতিনি হালতে যখন একবার মাথাটা নিচু করতেন, সাতটা জমিনের নিচু পর্যন্ত দেখতে পেয়ে যেতেন। বাতিনি হালতে যখন ডান দিকে তাকাতেন, ডান দিকে শেষ সীমানা পর্যন্ত দেখতে পেতেন। বাতিনি আলোতে যখন বাঁ দিকে তাকাতেন, বাঁ দিকে শেষ সীমানা পর্যন্ত দেখতে পেতেন। সেই শেরে খোদা আলী যার সম্পর্কে বিশ্বনবী বলেছেন, পাক পাঞ্জাতনের মধ্যে যিনি নাম ঢুকিয়ে রেখেছেন, পৃথিবীর জমিনে ঘোষণা করে দিয়েছেন, রাসূলুল্লাহ জান্নাতি বলে উল্লেখিত করেছেন, সেই হযরত আলী ফরমাচ্ছেন, শুনে রেখে দাও বাবারা বাবারা, মৃত্যুর কষ্ট তোমরা বোঝো না, জানো না, জানো না। আমি আলী খোদার কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, যার হাতে আমি আলীর জান আছে, সে আল্লাহর কসম করে বলি, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয়, ধারালো তরোয়াল দিয়ে যদি 1000 বার কোপানো হয়, তার কিছু খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ও তরুণীরা, নওজোয়ান যুবকেরা, হযরত আলী বলেন, তার থেকে মওতের কষ্টটা অনেক অনেক বেশি। তরোয়াল দিয়ে যদি 1000 আঘাত করা হয়, তার থেকে মওতের কষ্টটা অনেক অনেক বেশি। আজ আমরা সেই মওতকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, মৃত্যুকে কমন মনে করেছি। ও আল্লাহ বলেছে, আমার সবাই খালাতো ভাই মরেছে, সবাই যখন মরছে আমিও মরবো, এজন্য মরণটাকে বড় ইজি মনে করে নিয়েছি। কিন্তু মরণটা ইজি নয় রে ভাই। হযরত আলী বলেছেন, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। আল্লাহ নবী একজন পাওয়ারফুল নবী, যার নামটা আপনারা শুনেছেন বাবা, হযরত ইদ্রিস নবীর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন কি শোনেন না? হযরত ইদ্রিস নবীর নাম শুনেছেন, মুসলিম একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন বাবা, যার জামানে দোয়াটা আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত। এত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন হযরত ইদ্রিস নবী, যিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, জিন্দা হয়ে গিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছিলেন। সেই হযরত ইদ্রিস আসলাম ঘোষণা দিচ্ছেন, মৃত্যু কষ্টটা কেমন শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি ইদ্রিস বলি, শোনো শোনো, মৃত্যু কষ্টটা কেমন জানো? আমি ইদ্রিস বলি, শোনো শোনো। জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি ছাল ছাড়িয়ে নেওয়া হয়, যে কষ্ট হয়, আমি ইদ্রিস বলি, মওতের কষ্টটা তার থেকে অনেক অনেক বেশি। মুখে পোকা ঢুকে যাচ্ছে। মহাপদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা মহাপদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা
পেন্টিং আছে ছোটো হয়ে গেছে হচ্ছে পোকা উঠছে একটা মুখে এসে ধুয়ে গেছে মোহাম্মদের সঙ্গে দৌড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করে দৌড়ছি আল্লাহুম্মা আওয়াজ করে দৌড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা এমন পোকা না মোহাম্মদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাশাআল্লাহ যাই হোক মাশাআল্লাহ বাবাজি আমার ভাইরা এই মাত্র সংবাদ এলো ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাইজান আল্লাহ করে তিনি তাসসির নিয়ে এসেছেন আমরা সকলে চিন্তিত ছিলাম চিন্তা মুক্ত হলাম কথা ঠিক কি না মাশাআল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই যথাসময় ইনশাআল্লাহ চলে আসবেন একবার আওয়াজ করে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর সিলসিলা মুজাহিদুল জামান सिलसिला मुजाहिदुल जमान भाई साहब किबला नारे तकबीर আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবেন আমরা চিন্তিত ছিলাম চিন্তা মুক্ত হলাম যাই হোক আমি বিক্ষিপ্ত কিছু আলোচনা করছি বাবাজি এইজন্য বাপ মনে পড়ে গেল সেই মওত এই মওতকে সর্বসময় যদি আমরা কাছে মনে করতাম আর পৃথিবীর জমিনে যদি মওতকে নিকটে মনে করতাম সাথে যদি আল্লাহর ভয় ঢুকাতে পারতাম এক মুহূর্তে সব রকমের হিংসা মারামারি অহংকার রিয়া ফাঁকা সব ঠান্ডা হয়ে যেত কথা ঠিক না আজ দেখুন দুটো কারণ এক হচ্ছে আল্লাহর ভয় উঠে গেছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের মওতের ভয়টাই চলে গেছে অথচ ফাটাফাট লোক মরছে 20 বছরের ছেলে মরছে 21 বছরের ছেলে মরছে মায়ের কোল থেকে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে মারা যাচ্ছে কিন্তু তারপরেও আমরা মনে করছি মওত অনেক দূরে সেরে খোদা আলী জন্য বলেন তরবারের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ জি হযরত ইদ্রিস আসসালাম তিনি বলছেন কি বলছেন হযরত ইদ্রিস নবী কি বললেন জ্যান্ত প্রাণীর শরীর চামড়া ছাড়িয়ে নিলে যে কষ্ট হয় তার থেকে মওতের কষ্ট অনেক বেশি আপনি অনুভব করুন তো একটা জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয় কেমন কষ্ট হতে পারে ধরুন গরু দাঁড়িয়ে আছে ছাল ছাড়িয়ে নেওয়া হলো ছাগল দাঁড়িয়ে আছে ছাল ছাড়িয়ে নেওয়া হলো মুরগি দাঁড়িয়ে আছে ছাল ছাড়িয়ে নেওয়া হলো কেমন কষ্ট হতে পারে একটা অনুভব করুন তো তার থেকে মওতের কষ্ট অনেক বেশি যে কথা আপনাদের বুঝে দিতে চাইছিলাম বাপ এই পৃথিবীর জমিনে বিখ্যাত বিখ্যাত নবীরা বিখ্যাত বিখ্যাত রাসূলুল্লাহ বিখ্যাত বিখ্যাত সাহাবীরা তারা মওতের কথা মনে করে ঝরঝর করে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন কিন্তু আমরা সমাজে কিছু মানুষ এমন আমরা সমাজের কিছু মানুষ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়ে পৃথিবীর জমিনে গুনাহ করে 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 আমাদের অন্তরগুলো পাষাণ হয়ে গিয়ে পৃথিবীর জমিনে এক কাতরা চোখ দিয়ে পানি বার করতে পারি না
এজন্য বিশ্ব নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে কাঁদো। আমার আল্লাহ সুন্দর করে বললেন পৃথিবীর জমিনে কাঁদো কাঁদো কাঁদো। কেন দুইটা পানি আল্লাহ দরবারে সব থেকে আগে আমার আল্লাহ ভালোবাসেন। দুইটা পানি দুইটা ফোঁটাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। এক হলো শহীদদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানি আল্লাহর ভয়ে যেটা বের হয়ে যায়। পৃথিবীর জমিনে যা কাঁদতে পেরেছেন, পৃথিবীর জমিনে যা বেশি বেশি করে কাঁদতে পেরেছেন, দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না। দুনিয়ার জমিনে বেঁচেও কিন্তু দুনিয়া তাদেরকে ধরে নিতে পারে না। দুনিয়ার জমিনে এমন ভাবে জীবন যাপন করেছেন, পৃথিবীর মধ্যে তারা নিজেদেরকে বিলিয়ে দেন না। পৃথিবীর জমিনে পাশ কাটিয়ে 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 জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহকে রাজি করে কবরে চলে গেছি। যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবা, এর নাম হলো মওত, এর নাম হলো মওত। সে আজরাইল ফেরেশতা কাউকে ছাড়ে না গো, কাউকে ছাড়বে না গো। পৃথিবীর জমিনে একজন বিখ্যাত নবীর নাম মনে পড়ে যায়, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আপনাদের জানা আছে যে সুলাইমান নবী একজন প্রজ্ঞাময় নবী ছিলেন না। যে সুলাইমান নবী একজন মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন না। যে সুলাইমান নবী তখতার উপরে চেপে পৃথিবীর সর্বপ্রথম যিনি হাওয়াতে উড়ে বেরিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমরা ড্রোন বানাতে শিখেছি, হেলিকপ্টার রকেট বানানো হয়েছে, কিন্তু পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি আকাশে তখতার উপরে উড়ে ঘুরে বেরিয়েছেন, বিনা চাকাতে বিনা ইঞ্জিনে বিনা পাইলটে যিনি উড়ে বেরিয়েছেন তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আরো জোরে বলেন সেই সুলাইমান নবী আপনাদের জানা আছে পৃথিবীর সর্বপ্রথম যিনি একটা মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে আকসা। যে মসজিদটাকে জেনেদেরকে নিয়ে হযরতে সুলাইমান নবী তৈরি করেছিলেন। এই মসজিদ তৈরি করতে হুজুরের বড় কষ্ট হয়েছিল। জেনেদেরকে রাজমিস্ত্রি বানিয়ে লেভার বানিয়ে এই রাজমিস্ত্রি বানিয়ে লেভার বানিয়ে মসজিদে আকসা বানিয়েছিলেন। যে মসজিদে আকসা থেকে মুখ করে সর্বপ্রথম নামাজ পড়া হতো, এমনকি বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিছু কম বেশি প্রায় 17 মাস সেই দিকে মুখ করে নামাজ পড়েছেন। সেই হযরতে সুলাইমান নবী যাকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে রাজ্য দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, বিদ্যাও দিয়েছিলেন, সেই হযরতে সুলাইমান নবী মস্ত বড় একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন না, মস্ত বড় একজন আল্লাহর খাস নবী ছিলেন না। সেই হযরতে সুলাইমান নবী জেনেদেরকে নিয়ে একটা মসজিদ তৈরি করেছিলেন। সেই সুলাইমান নবী এলান করেছিলেন, বাবারা বাবারা আমি যদি ইন্তেকাল হয়ে যাই আমাকে তাড়াহুড়ো করে যেন দাফন কাফন করে দিও না। কেন যদি আমাকে দাফন কাফন করে দাও তাহলে জিনগুলো আর মসজিদের কাজ সম্পন্ন করবে না। তবে মনে রেখে দাও আমি হলাম আল্লাহর নবী, নবীদের লাশ পচবে না, গলবে না, খাবে না। সুতরাং আমি নবী, আমার কিছুই হবে না। আমাকে যদি আমি ইন্তেকাল যদি হয়ে যাই আমার খুঁটির সঙ্গে ঠেক দিয়ে লম্বা করে দাঁড় করিয়ে দিয়ে আমাকে দাঁড় করিয়ে দাও, যাতে করে জেনেরা বুঝতে পারে হযরত সুলাইমান নবী দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই হযরত সুলাইমান নবী মুসলিমের জন্য প্রেমকে নবী ছিলেন বাবা। যে নবী এত বড় একজন নবী ছিলেন বাবা,
যে নবী জান্নাতের বাস্কুর ভিতরে কি আছে বলে দিয়েছিলেন, যে নবীর ওয়াকিয়া বলে বলে শেষ করা যাবে না। কোরআনে কারীম যদি 19 পারা হয় তাফসীর নিয়ে যদি আলোচনা করা হয়, সুলাইমান নবীর মার্তবা আল্লাহ কি দিয়েছেন বলে বলে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু আমি মওত নিয়ে বোঝাতে চাইছি, খালি মূল কথাটা বোঝাতে চাইছি, আসুন সেই সুলাইমান নবী যখন অন্তিম সময় এসে গেল, জীবনের শেষ সময় এসে গেল, হযরত আজরাইল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করে গিয়ে আজরাইল যাও হযরত নবী সুলাইমানের জানটা বের করে নিয়ে এসো। হযরত আজরাইল ফেরেশতা গিয়ে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী সুলাইমান নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর গো আপনার জানখানা বের করার জন্য এসেছি। আল্লাহ নবী সুলাইমান নবী বলে দিলেন, ওয়াজাতে আজরাইল ফেরেশতা তুমি কি আমার জান বের করার জন্য এসেছো? আল্লাহ নবী সুলাইমান আপনার জানখানা বের করার জন্য এসেছি। হযরত সুলাইমান নবী সেই সময় বলেছিলেন, আজরাইল আমি বহুক্ষণ ধরে আমি পিপাসায় অস্থির হয়ে পড়েছি, আমি তেষ্টায় কলিজাটা আমার ফেটে যাচ্ছে। আজরাইল আমি বহুক্ষণ ধরে পিপাসা আমাকে লেগেছে, বহুক্ষণ ধরে আমাকে পানির পিপাসা পেয়েছে, তেষ্টায় আমার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে আমি পানি খাবো খাবো মনে করছি, কিন্তু একটার পর একটা কাজের সঙ্গে আমি লেগে গিয়ে সময়ে কিন্তু পানিটা খাওয়া হয় না, ডিটেন হয়ে গেছেন। ও ভাই আজরাইল 2 মিনিট আমাকে সময় দাও, 1 গিলাস আমি পানি খেয়ে নি। তোমার একজন পাকুল নবী 1 গিলাস পানি খাবেন বলে আর্য করলেন। হযরত সুলাইমান নবী কাপুরি বললেন, আজরাইল কলিজা আমার পেটে যাচ্ছে, 1 গিলাস পানি খেতে দেন। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল ফেরেশতা বললেন, ও হযরত সুলাইমান নবী আপনি হলেন আল্লাহর নবী, আপনাকে আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনাকে সময় দেওয়াটা জরুরি ছিল, কিন্তু তার থেকে জরুরি হলো আমার আল্লাহর হুকুম, রবের হুকুম মেনে নেওয়া। রব আমাকে অর্ডার করেছেন, যাও এখনই নবী সুলাইমানের জান বের করো। এখন যদি আমি আমার কাছ থেকে আপনাকে 1 মিনিট সময় দিয়ে দিই, না জানি আল্লাহর দরবারে আমি গ্রেফতার হয়ে যাব। ও হযরত সুলাইমান নবী পানি আর পৃথিবীর জমিনে খেতে হবে না গো, পানি আর খেতে হবে না, পানি খাবার আশা কাঙ্ক্ষা নিয়ে আপনি আল্লাহর দরবারে চলুন, আল্লাহ রাজি হলে আপনাকে হাউসে কাউসারের পানি খাওয়াবে। এত বড় একজন পাপের নবীকে 1 গিলাস পানি খেতে সময় দেওয়া হলো না, এর নাম হলো মওত, এর নাম হলো মওত, এর নাম হলো মওত। আজ আমরা সেই মওতকে অনেক দূরে দূরে দিয়েছি, মনে মনে ভাবছি এখন নামাজ পড়িনি আর একটু বয়স হোক, মুখে দাড়ি রাখিনি আর একটু বয়স হোক, এখন হারাম খাদ্য খাচ্ছি হালাল খাদ্য খাইনি আর একটু বয়স হোক। কিন্তু না রে ভাই, আজরাইলের হুকুমকে যখন আজরাইলকে হুকুম দেওয়া হবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। রব সুন্দর করে জন্য ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। রব সুন্দর করে ঘোষণা দিলেন, আইনা মা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তিনি হলেন রবকে بلغ ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يكون له كن فيكون। তিনি হলেন আমার রব, তিনি হলেন আল্লাহ যিনি বলে দেন কোন ফায়াকুন, বলা মাত্র হয়ে যায়। আমার বাবাজির আমার, তাহলে এখান থেকে কি প্রমাণ করা, এত বড় একজন টপ র্যাঙ্কের নবীকে মাত্র 1 মিনিট সময় দেওয়া হলো। এই হলো মওত। বিশ্ব নবী আখিরি নবী, যে নবী দুনিয়ায় না আসলে আল্লাহ কিছুই বানাতেন না, পৃথিবী বানাতেন না, আসমান বানাতেন না, চাঁদ বানাতেন না, সূরজ বানাতেন না। नबी न होता तो कुछ भी न होता, न आसमान होता, न जमीन होता, न सूरज होता, न ईसा रूहुल्लाह, न मूसा कलीमुल्लाह,
Muhammad has been demonstrated and most successful of all prophets. Jinabibul ana khatirun nabiyyin nabiyya ba'di. আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এত বড় একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন যে নবী না আসলে আল্লাহ কিছুই বানাতেন না। সেই নবীর যখন অন্তিম সময় জীবনের শেষ সময় এসে গেল, হযরত আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। একমাত্র বিশ্ব নবীর জন্য এই ফেসালিটি দেয়া হয়েছিল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি আজরাইল এসেছি আপনার জানখানা বের করার জন্য। হুজুর তবে একটা অফার আল্লাহ আপনাকে দিয়েছে, যে অফারটা কাউকে দেওয়া হয়নি। যদি অনুমতি দেন তবে জান বের করা হবে, অনুমতি যদি না দেন তাহলে জান বের করা হবে না। এই ওয়াজটা আপনারা বারে বারে শুনেছেন। আল্লাহ নবী সেই সময় বলে আজরাইল আমার তিনটে শর্ত আছে, এই তিনটে শর্ত যদি আমার আল্লাহ মেনে নেয় এখনই আমি যেতে রাজি আছি। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কথা দিয়েছিলেন, হাবিব তোমার তিনটে শর্তই মেনে নিয়েছিলাম, তিনটে শর্তই আমি আল্লাহ মেনে নিলাম। আমার আল্লাহ যখন তিনটে শর্ত মেনে নিলেন, বিশ্ব নবী যাবেন বলে তৈরি হয়ে গেলেন। হযরত আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার জানটাই আমি বার করি। আল্লাহ নবী বললেন বের করো। তবে বিশ্ব নবী আপনি ভয় পাবেন না, এত আসানির সঙ্গে বের করব, পৃথিবীর কোনো মানুষের জান বের করা হবে না। আল্লাহ নবী সিনা মুবারকের উপর যখন হাত রেখেছেন, আল্লাহ নবী সেই সময় আওয়াজ করে বললেন, আজরাইল তুমি আমার মুখের উপর কি চাপালে? আজরাইল মনে হচ্ছে যেন মক্কার উহুদ পর্বত চাপিয়ে দিয়েছো। এত বড় একজন বিশ্ব নবী তিনি যদি বলেন মক্কার উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছ, তাহলে আমার আপনার জন্য কি হতে পারে একবার ভাবো। বিশ্ব নবী যখন এই কথাটা বলেছিলেন, আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মুখের উপর কেবলমাত্র হাত রেখেছি, তবে এত আসানির সঙ্গে পৃথিবীর কোনো মানুষের জান বের করা হবে না। আল্লাহ নবী চমকে উঠলেন, আজরাইল আর উম্মতিরা কত বিদ্যা হবে, কত বিদ্যা হবে, কত জয়ীফ হবে, কত জয়ীফা হবে, কত কমজোর হবে, কি করে মরণের কষ্ট সহ্য করবে আজরাইল? আমি আমার অন্তরকে মজবুত করে নিলাম, সমস্ত উম্মতিদের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার বুকের উপর দিয়ে তুলেলাম। আমার যে কথা আমি বোঝাতে চাইছিলাম, এই বিশ্ব নবী যদি বলেন উহুদ পাহাড় আমার বুকে তুলেছ, তাহলে আমার আপনার জন্য কি হতে পারে একবার খালি ভাবো। দুনিয়ার কোন মানুষ দিয়ে আমি মেসাল দিচ্ছি না, আমি মস্ত বড় বড় নবীকে টেনে নিয়ে আসছি, মস্ত বড় বড় বিশ্ব নবীকে টেনে নিয়ে আসছি, মস্ত বড় বড় নবী রাসূলদেরকে টেনে নিয়ে আমি রেফারেন্স দিচ্ছি, মস্ত বড় বড় সাহাবীদেরকে টেনে নিয়ে রেফারেন্স দিচ্ছি। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিলেন না বাবা। আপনাদের জানা আছে হযরত ঈসা রূহুল্লাহর নাম কি আপনারা শুনেছেন? শুনেন না? হযরত ঈসা রূহুল্লাহর নাম কি আপনারা শুনেছেন? এই ঈসা নবী কোথায় আছেন? কোথায় আছেন? আওয়াজ করে বলেন কোথায় আছেন? সূরা বলে আসমানে আছেন। ঈসা নবী আসমানে চলে গেলেন, বিশ্ব নবী পৃথিবীর জমিনে এলেন। এই মাঝখানে যে একটা লম্বা সময়, এই সময়টা কত বছরের ব্যবধান? জোর করে বলো, আওয়াজ করে বলো। ঈসা নবী যখন আসমানে গেলেন, বিশ্ব নবী আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। এই সময়টা একটা মাঝখানে লম্বা সময়ের ব্যবধান ছিল। এই সময়টা হলো 570 বছর। এই 570 বছরের ব্যবধান কোন নবী, কোন রাসূল, কোন পীর পয়গম্বর ছিল না। আরবের মানুষ এমন কোন অন্যায় নাই যেটা করে না। ঈসা নবী আসমানে চলে গিয়েছিলেন, বিশ্ব নবী এসেছিলেন। ঈসা নবী কখনো আসমানে গেছেন, এখনো আছেন। ঈসা নবী আবার পৃথিবীর জমিনে আসবেন। কত বছর থাকবেন আপনাদের জানা আছে নিশ্চয়ই? কত বছর? 40 বছর ঈসা নবী থাকবেন, পৃথিবীর জমিনে সংসার করবেন, পৃথিবীর জমিনে বিয়ে শাদী করবেন। 7 বছর তিনি রাজত্ব করবেন ঈসা নবী। ঈসা নবী যখন 7 বছর রাজত্ব করবেন, ঈসা নবী যখন 7 বছর তিনি শাসন চালাবেন, ঈসা নবী রাজত্বের সময়ে পৃথিবীর মানুষ শান্তি পাবেন, এত আরাম পাবে, এত আরাম পাবে। সেই জামানার মানুষদের মধ্যে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, খুন থাকবে না, মেরে নেওয়া থাকবে না, কেড়ে নেওয়া থাকবে
থাকবে না, চিটিংবাজি থাকবে না, ধাপ্পাবাজি থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ফকর থাকবে না। ঈসা নবী যখন পৃথিবীর জমিনে আসবেন 7 বছর রাজত্ব করবেন। এই ঈসা নবীর ঈসা রূহুল্লাহর সময়ে মানুষ বড় শান্তি নিয়ে সম্প্রীতি বজায় রেখে পৃথিবীর জমিনে আরামায়েশের সঙ্গে জীবন যাপন করবে। এমনকি তাফসীরের মধ্যে পাওয়া যায় বাঘে আর ছাগলেতে এক ঘাটেতে পানি খাওয়ার সুযোগ পেয়ে যাবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। সে হযরত ঈসা রূহুল্লাহ তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঈসা রূহুল্লাহ হঠাৎ করে দেখা যায় সে জামানার কিছু মানুষ হযরত ঈসা রূহুল্লাহকে দেখতে পেয়ে বলল, ও আল্লাহ নবী, হযরত ঈসা নবী, হুজুর আপনি বলেন আল্লাহর নবী, আপনি বলেন আল্লাহর রাসূল, আপনি এমন কিছু মিরাকেল অলৌকিক ক্ষমতা দেখান হুজুর, আপনি আল্লাহর নবী, আমরা কিছু ক্ষমতা দেখতে চাই হুজুর। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বললেন, এ বাবা রাসূলের কেরাম, কি তোমাদের মিরাকেল দেখাবো, অলৌকিক ক্ষমতা দেখাবো, তবে আমার পেছনে পেছনে এসো। সেই জামানার মানুষগুলো পেছনে পেছনে হাঁটতে লাগলো। হযরত ঈসা রূহুল্লাহ থাকতে না পেরে একটা পুরানো কবরস্থানের সামনে গেলেন। পুরানো কবরের সামনে গিয়ে একটা পুরানো কবরস্থানের সামনে গিয়ে পুরানো কবরের সামনে গিয়ে হুজুর আমার থাকতে না পেরে আওয়াজ দিলেন, কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। আরো জোরে বলো, আরো জোরে বলো। হযরত ঈসা নবী বললেন না কিন্তু কুম বিইজনি, এটা বললেন না হে মৃত ব্যক্তি আমার হুকুমে জিন্দা হও, এটা বলেন না। বললেন কি কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জিন্দা হও। কেন হায়াতের মালিক কে? আওয়াজ করে বলো কি? মৌতের মালিক কে? মৃত্যু দেন কে? আল্লাহ। রুজির মালিক কে? রুজি কেড়ে নেওয়ার মালিক কে? সবের মালিক হলেন আল্লাহ। হযরত ঈসা নবী সেই সময় বললেন কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হও। বলার সঙ্গে সঙ্গে ওই পুরানো কবর থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালো। হযরত ঈসা রূহুল্লাহকে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আপনি সালাম দেন, আর আমার আব্বা জানের পক্ষ থেকেও আপনি সালাম গ্রহণ করুন। আপনি বলেন আমার চাচা যান, আপনি আমার চাচা যান, আমার আব্বাজানের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আপনি হলেন আমার চাচা যান। ঈসা নবী ঘাবড়ে গেলেন, এ কি বলে? কবর থেকে উঠে আমাকে চাচা বলছে, এই কি হলো? দেখা নেই, শোনা নেই, চিনি না, জানি না, উঠে বলে চাচা যান। এ লোক কি? এর আবার আমি কবে চাচা হলাম? বাবা আমি কিভাবে তোমার চাচা জানো বললাম? হযরত ঈসা নবী যখন এই কথাটা বলেছেন, ওই কবরবাসী সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আপনি কি আমায় চিনতে পারেন না? আপনি কি আমায় বুঝতে পারেন না? আমি বললাম আল্লাহর নবী, হযরত নূহ নবীর ছেলে হযরত সাম আপনার সামনে দাঁড়িয়ে আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আপনি আমার বাপের ভাই, এজন্য আপনাকে আমি চাচা জান বললাম। কেন আমার আব্বা জান আমাকে একবার বলেছিলেন, ছেলে শোনো বেটা, কিয়ামতের আগে মনে হয় তোমাকে আর একবার উঠে দাঁড়াতে হতে পারে। কেন আমি যতটুকু খবর পেয়েছি, তথ্য পেয়েছি, আল্লাহর দরবার থেকে যতটুকু জেনেছি, কিয়ামতের আগে মনে হয় আর একবার তোমাকে উঠে দাঁড়াতে হতে পারে। এ ছেলে, যদি উঠে দাঁড়াতে হয় তুমি আল্লাহর হুকুমে দাঁড়াবে, তবে যিনি তোমাকে দাঁড়া করাবে তিনি পৃথিবীর কোন মানুষ নয়, তিনি হলেন আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ। আচ্ছা সাম শুনে রেখে দাও, যদি ঈসা নবী তোমাকে দাঁড় করিয়ে দেয়, আমি নূহ নবীর সালামটা তার কাছে পৌঁছে দাও। ও আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ, এই জন্য আমি আমার বাপের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। হযরত ঈসা নবী একটু চুপ করে রইলেন।
চুপ করে থেকে বলেন, হে ছেলে শুনে রেখে দাও, আমার বাপের পক্ষ থেকে তোমাকে সালাম দিয়েছি, এটা আমি বুঝতে পেরেছি। তোমার বাপের পক্ষ থেকে সালাম দিয়েছ, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু শোনো ছেলে, তুমি যে নূহ নবীর ছেলে এটা আমি বুঝবো কি করে? কারণ আমি ইনজিল কিতাব পড়ে যতটুকু তথ্য পেয়েছি, যতটুকু আমি বুঝেছি, হাজার নূহ নবীর জামানায়, নূহ নবীর সময়ে সেই গোত্রের মানুষদের শরীরে কোনো ঘাম হতো না, কিন্তু তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখছি ঘাম, তো এত ঘাম, এত ঘাম, গোটা শরীরে ঘাম জমে আছে। কি ব্যাপার? তুমি যদি নূহ নবীর ছেলে হবে তো তোমার শরীরে ঘাম বেরোচ্ছে কেন? ঘাম জমে আছে কেন বলো? আমি যতটুকু তথ্য পেয়েছি ইনজিল কিতাব পড়ে। ইনজিল কিতাব কার উপরে এসেছিল? কথা বলেন কেন? কার উপরে? হযরতে ঈসা ইসলামের উপরে। তাওরাত কিতাব কার উপরে? মুসা ইসলামের উপরে। তো আমি যতটুকু তথ্য পেয়েছি যে হযরতে নূহ ইসলামের জামানার মানুষদের শরীরে নাকি ঘাম হতো না, তো তোমার শরীরে ঘাম বেরোচ্ছে কেন? হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বলে দিলেন, ওয়াল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে সেই সময় বললেন, ওয়াল্লাহ নবী ঈসা রুহুল্লাহ সূরা কারীম আপনি যেটা শুনেছেন একদম সত্য কথা, যেটা পড়েছেন একদম সত্য কথা। হযরত ঈসা রুহুল্লাহ সূরা কারীম নূহ নবীর জামানায় কোনো মানুষের শরীরে ঘাম হতো না, এটা সত্য কথা। তবে আমার যে শরীরে ঘাম দেখছেন, এই ঘামটা হওয়ার একটা কারণ আছে, কি জানেন? যখন আমার আব্বা জান বলেছিলেন, ছেলে হয়তো তোমাকে আরেকবার জীবিত হতে পারে, একবার দাঁড়াতে হতে পারে। ওয়াল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ সূরা কারীম আমার যখন মৃত্যুর সময় এসে গেল, আমার যখন অন্তিম সময় এসে গেল, আমার যখন জীবনের শেষ সময় এসে গেল, হযরত আজরাইল ফেরেশতা যখন আমার কাছে এসে পৌঁছেন, তিনি যখন আমার বুকের উপর হাত খাড়া রেখেছিলেন সালাম দিয়ে, আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও হযরতে সাম চিন্তা করবেন না, আস্তে আস্তে আপনার জান বের করব। কিন্তু আমার মুখের উপরে যখন হাত খাড়া রেখে জান খানা বের করতে লেগেছিলেন, ওই সময় আমি এত কষ্ট পেয়েছিলাম, মনে হচ্ছে যেন গোটা শরীরটাকে আমার নিচড়ে নিয়েছি। ও আল্লাহ, ওই সময় আমার এত কষ্ট হয়েছে, গোটা শরীরটা যেন আমার নিচড়ে নিচ্ছে, আমার গোটা শরীরটা যেন ছিঁড়ে তুলে নিচ্ছেন। ওই সময় আমি থাকতে না পেরে দর করে আমার ঘাম শুরু হয়ে গেল। সেই ঘামটা তখনও ছিল, আজ 1000 বছর কবরে শুয়ে আছি, এখনো ঘাম আমার শরীরে আছে। এই ঘামটা কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ঈসা রুহুল্লাহ চমকে উঠলেন, বলো কি হুজুর? হ্যাঁ, এটা মওতের কষ্টই হুজুর, আমার শরীর দিয়ে ঘাম জমা হয়ে গিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহ বলেছেন, শামসুনি রেখে দাও, তা যদি হয় আমি মেনে নিলাম, কিন্তু আরেকটা আমার মনের ভিতরে প্রশ্ন জেগেছে। হযরত নূহ নবীর জামানায় মানুষদের নাকি কোনো দাড়ি গোঁফ সাদা হতো না, কিন্তু তোমার দাড়ি গোঁফ চুল সবটাই কেন সাদা হয়ে গেছে? একবার বলো। হযরত ঈসা রুহুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত নূহ নবীর ছেলে সাম বলেছিলেন, ওয়াল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ শুনে গেলেন, হুজুর ঘাম আমার শরীরে, এই যে দাড়িগুলো চুলগুলো সাদা হয়েছে, এর পিছনে একটা কারণ রয়েছে হুজুর। যখন আমি মৃত্যুর সামনে পৌঁছেছিলাম, মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম, আজরাইল যখন আমার শরীর থেকে জানখানা ছিনিয়ে বের করেছিল, ওই সময় আমি এত কষ্ট পাচ্ছিলাম। আর এক সময়, ওই সময় আমার বারে বারে একটা কথা মনে আসছিল, আল্লাহ আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে কিয়ামতে ওঠার আগে তোমাকে আরেকবার উঠতে হবে। যদি আমাকে আরেকবার উঠতে হয়, আরেকবার যদি আমাকে দাঁড়াতে হয়,
তাহলে আর একবার তো আমাকে ফের মওত হবে, ফের একবার মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মওতের কষ্টটা যা আমি বুঝছি কেমন করে সহ্য করব। এই সময় আমি এত টেনশনে পড়েছিলাম, এত চিন্তিত হয়ে পড়লাম, আমার শরীরের মাথার চুলগুলো আর দাড়িগুলো সঙ্গে সঙ্গে সাদা হয়ে গিয়েছিল। এই তখন থেকে 1000 বছর কবরে শুয়েছি, এখনো পর্যন্ত সাদা, কিয়ামত পর্যন্ত সাদা থাকবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, যদি সাম নবীর মৃত্যুর কথা মনে করে যদি শরীরের মাথা দাড়ি চুলগুলো যদি সাদা হয়ে যায়, মৃত্যুর ভয়েতে যদি গোটা শরীরটা যদি শরীরের ঘামগুলো জমা হয়ে যায়, তবে আপনার আমার মওতের কষ্টটা, আজাব মওতের কষ্টটা, মওতের শাস্তিটা, এটা সহজ হবে না, কঠিন হবে। একবার জানা দরকার আছে না বাবা? নাম হলো মওত, এর নাম হলো মওত। এই জন্য বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা বেশি 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 করে আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি যদি বেশি বেশি করে পড়তে পারো, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই আয়াতুল কুরসির ফজিলত মর্তবা ইজ্জত এত আল্লাহ বাড়িয়েছেন। ওই আয়াতুল কুরসি পড়ার জন্য আল্লাহ তোমার মৃত্যুর কষ্টটা সহজ করে দেবে। বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, যা বলছি সব নবীদের কথা, রসুলদের কথা বলছি বাবা, বাঁকানো টেরানো কোনো কথা নয়। তাফসীর থেকে পড়ে বলছি বাবা। ওটা কোরআনে কারীমের ভেতরে 25 জন নবীর কথা, 25 থেকে 26টা নবীর কথা আল্লাহ বলেছেন। ওটা কোরআনে কারীমের ভেতরে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ বেহেশতের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ফারেস্তার কথা বলেছেন, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তানের কথা বলেছেন। গোটা কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক গোটা কোরআনে কারীমের ভেতরে 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, 26 জায়গায় সচ্ছলতা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে গোটা কোরআনে কারীমকে আমার আল্লাহ সাজিয়েছেন। নেগেটিভ আর পজিটিভ আয়াত দিয়েছেন 500 আয়াত, বাকি আয়াতগুলো অতীতের ইতিহাস, হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। এইভাবে কোরআন শরীফ সুন্দর করে সাজিয়ে পৃথিবীর মানুষের জন্য ছেড়ে দিয়েছেন। যা ধর আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার কর। আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেবেন। পৃথিবীর জমিনে শুকরের নাম, শুয়ারের নাম, খিঞ্জিরের নাম, শুয়ারের নাম যদি পড়া হয় একবারও নেকি হয়? লোকে বলে মুখ খারাপ হয়ে যায়, কথা ঠিক কি না? কিন্তু কোরআনের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, যদি একবার আপনি কোরআনের বদৌলতে কোরআন শরীফ পড়ার জন্য যদি শুয়ারের নাম উল্লেখ করেন, এর বিনিময়ে আমার আল্লাহ পাক এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেবেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। কোরআনে কারীমের ভেতরে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়েছেন। এই কোরআনের বদৌলতে আপনি যদি আবু লাহাবের নাম ধরেন, আবু জাহেলের নাম ধরেন, এতে সওয়াব হবে না। কিন্তু যখন কোরআনের আয়াত পড়বেন, আবু লাহাবের নাম নেবেন, আমার আল্লাহ ওই এক একটা আয়াত অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু ওয়া মা কাসাব। সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়। সায়াসলা নারান জাতা লাহাবিউ। অতি সত্বর আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু তার সঙ্গে তার স্ত্রীকেও করে দেব। হাম্মালাতুল হাতাব। কোন স্ত্রী? সে কাঠের বোঝা বহনকারী স্ত্রী। আপনারা জানেন আবু লাহাবের স্ত্রী সে কাঠের বোঝা নিয়ে পাড়ায় উম্মে জামিলা বিক্রি করতে যেত। এই ওয়াজ আপনাদের শোনা আছে। আর বিশ্বনবীর নামে নিন্দা গাইতো, বিশ্বনবীর দুর্নাম বদনাম করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার মরণটা তো কষ্টদায়ক করে দেব। সে যখন কাঠের বোঝা মাথায় করে নিয়ে বহন করে নিয়ে যাবে, খেজুর গাছের রশিটা গলায় গিয়ে বসবে আর কাঠের বোঝাটা পেছন দিকে উল্টাবে, ওই অবস্থায় আমি আল্লাহ তার মওতটা লিখে রেখেছি। তাফসীর যদি পড়েন আপনি অবাক হবেন।
ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبحث الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন, অতীতের ঘটনাগুলো জানবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সব তো বেশিরভাগই আমার সব চায়ের দোকানে বসা মাল, খালি লোকের নিয়ে ব্যস্ত থাকি। কথা ঠিক কি না? বাড়িতে যদি থাকি, যদি এই তাফসীরগুলো পড়তাম, একটু কোরআনের তাফসীরগুলো যদি বুঝতাম, বাংলাগুলো যদি পড়তাম, তাহলে আমাদের ভেতর থেকে অন্তরের মরিচাগুলো পরিষ্কার হতো। অন্তরের ভেতরে মরিচাগুলো পরিষ্কার হয়ে অন্তরটা সাদা ধবধবে হয়ে যেত। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, রসুলের প্রতি প্রেম ভালোবাসা, মহব্বতটা আমাদের বেড়ে যেত। কথা বলেন ঠিক কি না? নেওয়ার লোক আজকে দিনে কমে গেছে বাপ। যদিও কিছু আছে মার্কেটে, তো বেশিরভাগ মাল তো ভেজালে মাল। কথা বলেন, সারা জীবন ধরে দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, রোজা নেই, জিকির নেই, সে 60 বছর পার হলো, এবারে বড় জুব্বা পা পর্যন্ত লাগিয়ে দিয়ে ঝেড়ে একটা কাঁধে রুমাল দিয়ে বেরিয়ে পড়লো। কথা বলেন, হ্যাঁ, চালিয়ে দিল। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তো জাররা জাররা বিচার করবে। যদি বলে বান্দা যাক তোকে আমি মাফ করে দিলাম, তাহলে আমি আপনি বেঁচে গেলাম। আর যদি বলে হিসাব বুঝে নেবো, তাহলে কি হবে? বল বল, তুই করিস নি কেন, বল, তাহলে কি হবে? আবার বলছি, যদি আমার আল্লাহ দয়া মাহের, আমার আল্লাহর দয়া মহব্বত ভালোবাসা অনেক বেশি, তিনি দয়া করে যদি মাফ করে দেন, তাহলে বেঁচে গেলাম। কিন্তু যদি মাফ না করে যদি বলে হিসাব বুঝে নেব, তাহলে কি হবে? কে তোকে 32 বছর বয়সে নামাজ কেন সেরেছিলিস বল? কে তোকে ছাড়তে বলেছিল? অনেক দিন শুনেছিলিস। বুঝে আসছে? এই জন্য বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনটা হচ্ছে হিসাবের জিন্দেগি। কাজে লাগাতে হবে, কাজে লাগালে আপনি গেনার সাকসেস। কিন্তু সমস্যাগুলো কোথায় জানেন? আমরা সারা জীবন ধরে লুটে পুটে খেয়ে দিয়ে বয়স হলে চালাচ্ছি। কথা বলেন জি। আর যদিও করছি তো গ্যাস পাইপের মুখ খুলে রাখছি। গ্যাস পাইপের মুখ খুলে রাখলে কাজ কি হবে? কথা বলেন, গ্যাস পাইপের মুখ বোঝেন তো? কিয়ামতের ময়দানে সব আছে, কিন্তু কিছু একটা নেই, গ্যাস পাইপের মুখ খোলা। রাত 2টোর সময় তাহাজ্জুদের নামাজ পড়েছে, আর সকালবেলাতেই চায়ের দোকানে গিয়ে ভাইপোকে জানিয়েছে, খোকারে কি ব্যাপার বলো দেখিনি, তোমাদের পাড়াতে কুকুর ডাকছিল কেন বাবা? বলে কখন চাচা? বলে হ্যাঁ, ঘড়ির কাঁটায় হবে রাত 2টো। বলে রাত 2টোর সময় কুকুর ডাকছে আর আপনি শুনতে পেয়ে গেলেন চাচা? ব্যাপারটা কি? বলে খোকা আমি একটু শুনতে পেলাম, তাই তোমাকে জিজ্ঞেস করলাম, কোনো ঘটনা কিছু ঘটেনি তো? বলে না না চাচা, এরকম তো কিছু ঘটনা নেই। যুবক ছেলেটা ভাবছে রাত 2টোর সময় চাচা বেরিয়েছে, কুকুরের ডাক শুনেছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। যুবক ছেলেটা ফের জিজ্ঞাসা করে, চাচা কি হয়েছে বাবা? চাচা রাত 2টোর সময় আপনি কুকুরের ডাক শুনতে পেলেন, আপনি কেন উঠেছিলেন চাচা? এস্তেঞ্জা করবেন বলে, বাইরের বাথরুমে যাবেন বলে। বলি খোকা আমার আর পেশাব পায়খানা আছে বাবা। সে কি বুড়ো হয়েছিল বলে পেশাব পায়খানাও শেষ? শুনেছি তো নাকি বুড়ো হলে বেশি করতে হয়। খোকা পেশাব পায়খানা হয় না যে তা নয়, তবে তখন পেশাব পায়খানার জন্য নয়। বলে তার মানে? বলে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, তো এই তাহাজ্জুদের নামাজ পড়বো বলে ওযু করতে উঠেছিলাম, আর ওই সময়তে কুকুর ডাকার আওয়াজটা পেয়েছিলাম। তো মনে মনে ভাবলাম সকালবেলা ভাইপোকে গিয়ে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কি হচ্ছে। তখন ছেলেটা ঘাবড়ে গিয়ে জানছে একটু ঘাঁটাতে হবে। ঘাঁটিয়ে বলে, চাচা আপনি রাত 2টোর সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন? বলে হ্যাঁ। তারপরে কি হলো? বলে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে জিকির করতে 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 ফজরের নামাজ পড়ে নিয়ে জিকির করতে 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 সকাল হয়ে গেল। ডক্টর বলেছে একটু মর্নিং ওয়াক করতে, একটু হাঁটাহাঁটি করতে। তো সকালবেলা আমি তো ডায়াবেটিসের রোগী, সুগার পেশেন্ট, তো সকালবেলা আমি একটু মর্নিং ওয়াক করবো বলে একটু হাঁটাহাঁটি করছি। আর ওই সময় ভাবলাম ভাইপোর দোকানে গিয়ে একটা বিনা চিনি চা খেয়ে আসি, চা খেতে এসেছি। চাচা কি শোনাচ্ছেন আপনি? রাত 2টো থেকে নিয়ে এখন পর্যন্ত জেগে? বলে খোকা অবাক হবার কিছু নেই, জান্নাত কি আর এমনি পাওয়া যাবে? অবাক হবার কিছু নেই, আজ নতুন নয়, আজ 10 বছর এইভাবে চালাচ্ছি।
যখন বলেছে 10 বছর চালাচ্ছি, তখন ছেলেটা কি করেছে, যুবক ছেলেটা চেয়ার ফিয়ার ছেড়ে দিয়ে উঠে পড়েছে, উঠে বলছে চাচা কি শোনাচ্ছি, কত হুজুরের দরবারে গেলাম, কত পীরের দরগায় গেলাম, কত বাবার মাজারে গেলাম, কত হুজুরের কাছে গিয়ে গিয়ে ঘুরলাম খালি একটু দোয়া নেওয়ার জন্য, আর আমার পাশের বাড়ির চাচা যে এত বড় আল্লাহর ওলি হয়ে আছে, 10 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই ফজর পর্যন্ত, আমি এত বড় আল্লাহর ওলিকে হুজুর ছেড়ে দিয়েছি। চাচা কি বলছেন হুজুর, আজ থেকে কথা দিলাম চাচা কোনো হুজুরের কাছে যাব না, আপনি আমার জন্য যথেষ্ট। চাচা আপনি একটু আমার চেয়ারে বসেন, চেয়ারে বসেন। চাচা চেয়ারে বসে বললো, চাচা এক কাপ চা খান, একটা বিনা চিনি চা হলো। চাচা একটা ক্রিম ফিগার বিস্কুট খান, সুগার ফ্রি বিস্কুট খান, একটা বিস্কুট হলো। চাচা একটা পান খান, একটা পান হলো। বেশ কিছুক্ষণ খেয়ে দিয়ে গল্প টল্প হয়ে ঠোঁট লাল করে যাওয়ার সময় যুবক ছেলেটাকে চাচা বলছে, খোকা ক পয়সা হলো? তখন ছেলেটা একটু আওয়াজ দিয়ে বলে, চাচা কি বলছেন চাচা, পয়সার নাম কোনোদিন মুখই নেবেন না চাচা, কি বলছেন চাচা, এত বড় আল্লাহর ওলিকে খাওয়াচ্ছি মানে আমার সৌভাগ্যের ব্যাপার চাচা। আপনি আসবেন, খাবেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন আসবেন, খাবেন, সোজা চলে যাবেন। যখনই বলে দিয়েছে আসবেন, খাবেন আর যাবেন, কোনোদিন পয়সা দিতে হবে না, চাচা একটু মুচকি হেসে বলছে, কাজ তো হলো। আল্লাহ বলছে, বাবু ওর সবই ছিল, তাহাজ্জুদের নামাজ ছিল, রোজাও ছিল, জিকির ছিল, কিন্তু সাথে গ্যাস পাইপের মুখটা খোলা ছিল। যা করেছিলে তার থেকে বেশি বলে ফেলেছিলে। এই গ্যাস পাইপের মুখটা কেন ঢাকা দিতে পারলে না? তাহলে হতো আমার জন্য, এটা তো হয়ে গেল অন্যজনকে জানানোর জন্য। লোকে জানে তোমাকে দরবেশ বলে, সুফি বলে, এই লোকে দরবেশ সুফি বলেছে, চেয়ার দিয়েছে, চা ফ্রি হয়েছে, কোল্ড ড্রিঙ্কস ফ্রি হয়েছে, কিন্তু আমার জন্য তো হলো না। এই গ্যাস পাইপের মুখ কেন ঢাকলি না? এই জন্য ঠিক আজকের দিনে এরকম মানুষ বেশি। সব ঠিক আছে, কিন্তু সাথে গ্যাস পাইপের মুখ খুলে রেখেছে। এই গ্যাস পাইপের মুখ যদি বন্ধ না করা যায়, তাহলে সব বিপদ, সব বিপদ, বিপদ, বিপদ। কথা বুঝে আসছে বাবাজি? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? একটু কথা বলে। মাশাআল্লাহ, ঝড়ের মতো লোক হয়ে গেল, অনেক লোক। আল্লাহু আকবার, একদম সে প্যান্ডেলের বাইরে পর্যন্ত, ওইদিকে বাঁশের বাইরেও হয়ে গেছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ভালো লেগেছে আজকের মাহফিল। অনেকদিন পরে দেগঙ্গায় এলাকায় কি জায়গা যেন ভুলেও গেলাম, কি রামনাথপুর গ্রামে এত মানুষ পেলাম, ভালো লাগলো মাশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, সিলসিলা মুজাহিদুল জামাত। বিদায়, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। এসেছি অনেকক্ষণ আগে, 9:05 আমি নেমে গেছি জানেন গাড়ি থেকে। তো আমার এই বয়োজ্যেষ্ঠ মহতারাম চাচা তিনি বললেন, হুজুর 9:30 উঠবেন, কারণ আপনার পূর্বে যিনি উঠেছে এই কিছুক্ষণ আগে উঠেছে, 9:30 এখন গেলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নেই, 9:30 যাবো, 9:30 এসে হাজিরি দিয়েছি। তো যাই হোক, আর একটু যদিও থাকতাম, কিন্তু আমার একটু পিছন টান আছে, এখান থেকে সেই আলাকুলিয়া যাবো। কথা বুঝতে পারছেন, ভাঙর আলাকুলিয়া জানেন তো নাকি? এই আলাকুলিয়া যাবো, একটু পেছন টান থাকলে ছুটতে হয়, কথা বুঝতে পারছেন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, দোয়া রাখবেন। আল্লাহ পাক যদি ফের কোনোদিন নিয়ে আসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। বিদায় নেব, আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। নবী